নমস্কার, আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এই তারাপীঠে পুজো দিয়ে একটু বেশি স্নান করে ফেলেছি। তো আমাদের জার্নি শুরু হচ্ছে তারাপীঠ জার্নি। আমরা যেতে চলেছি তারাপীঠ 16 জন মিলে। হাওড়া স্টেশন থেকে ধরেছি, ধরে রামপুরহাট স্টেশনে এসে নেমে গেলাম। প্রথমেই বলে দিলাম কিন্তু যে আমার গলার অবস্থা খুবই খারাপ, তাও আমি অনেক কষ্ট করে ভিডিওটি আপলোড করছি। এবার রামপুরহাট থেকে আমরা একটা অটো ঠিক করলাম, করে সবাই মিলে আমরা হোটেলে চলে আসলাম। হোটেল আমাদের আগে থেকে বুক করা ছিল। হোটেলটা কিন্তু সুন্দর, রয়্যাল ইন হোটেল। আর এটা কিন্তু একদমই নতুন, সম্পূর্ণ নতুন তৈরি হচ্ছে সবে, এখনও মানে ভালো করে তৈরিও হয়নি। লিফটটা সবে, সব কিছু নতুন এখানকার। তো এই যে চলে এসছে এখানে রিসেপশনে সব কিছু রেডি করার জন্য রুমের ব্যাপারে। আর এই যে হচ্ছে আমাদের, এটা দেখতে পাচ্ছেন মায়ের ভোগ। আমরা আগে থেকে আমাদের সঙ্গে পান্ডা একটা যোগাযোগ ছিল ঠাকুর মশাইয়ের, তো আমরা আগে থেকে এই ভোগের ব্যবস্থা করতে বলেছিলাম। তার জন্য আমাদের হোটেলে এসে ভোগটা দিয়ে গেছে। আমরা সবাই মিলে আজকে দুপুরবেলা এই ভোগটাই আমরা গ্রহণ করবো, ভোগ প্রসাদটাই আমরা খাবো। এবার আমরা সবাই মিলে রুমে চলে আসলাম। এই হোটেলটার রুমগুলো জাস্ট ওয়াও, এত সুন্দর, দেখতেই পাচ্ছেন মাঝখানের প্যাসেজটা কোনো হোটেলে এত বড় থাকে না। সবার প্রথমে এটা ডবল বেডের রুম দেখিয়ে দিলাম। রুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, সবে নতুন তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ডাবল বেড আর এইগুলো সিঙ্গেল বেড। আমরা নিয়েছিলাম 2টো ডবল বেড আর 4টে সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডের ভেতরে আছে একটা করে আলমারি, একটা করে ড্রেসিং টেবিল, বড় একটা করে টেবিল, 2টো টুল, মোটামুটি খুব সুন্দর সাজানো। এটাই হচ্ছে আমাদের রুম। রুমটা কত সুন্দর গোছানো আছে, আমার খুব এই রুমটাতে ঢুকেই আমার ভালো লেগে গেছে। যেহেতু আমরা দুজন থাকবো, এই জন্য আমরা এই সিঙ্গেল রুম নিয়েছি। আর টয়লেটগুলো কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হয়ে গেল আমার রুম দেখানো। এবার আমরা একটা ডবল রুমে, আমাদের এই টিমের ডবল রুমে এই খাবারটা, প্রসাদটা পৌঁছে দিয়ে গেছে। প্রসাদে কী কী আছে একটু দেখে নেন, এত সুন্দর লাগছে প্রসাদটা। সবচাইতে এই রুমটাই আমাদের বেশি ভালো লেগেছে। প্রসাদে আছে পোলাও আছে, অনেক রকমের ভাজা আছে, মাছ ভাজা আছে, পায়েস আছে, একটা কুমড়ো আলুর তরকারি আছে, একটা পটল আলুর তরকারি আছে। এই যা প্রসাদ দিয়েছিল আমাদের সবার, এই প্রসাদেই আমাদের হয়ে গেছিল। এই প্রসাদটা আমাদের পড়েছে 1,500 টাকা। 1000 টাকা করে কিন্তু প্রসাদের মানে শুরু। 1000 টাকা থেকে আপনি চাইলে 1500, 2000, 3000, 5000 যা খুশি দিতে পারবেন। এবার আমরা প্রসাদটা গ্রহণ করে ফ্রেশ নিয়ে স্নান করে সন্ধ্যাবেলায় আমরা পুজো দিতে বেরিয়ে চলে আসলাম। তার কারণ আমরা যেদিন যাই সেদিনই কিন্তু আমরা পুজোটা দিয়ে নিই, কারণ পরের দিন আমাদের সাইট সিন ঘোরার থাকে বলে। আমাদের যে ঠাকুর মশাই, চেনা ঠাকুর মশাই, এই ঠাকুর মশাইয়ের দোকানে আমরা চলে আসলাম। চলে এসে যে যার ডালা নিয়ে আমরা সবাই পুজো দিতে চলে আসলাম। এখানে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, রথের দিন ছিল বলে। এখনকার এই পুজো দেওয়ার এখানে নতুন নিয়ম হলো, আমরা এর আগেও কিন্তু অনেকবার পুজো দিতে গিয়েছি। আমরা কিন্তু এর আগে ভিআইপি লাইনে পুজো দিয়েছি। তখন 2টো ভিআইপি লাইন থাকতো আর একটা ফ্রিতে থাকতো। একটা থাকতো 500 টাকা, একটা থাকতো 200 টাকা, আর একটা লাইন থাকতো ফ্রিতে। তো তখন আমরা 500 টাকার লাইন দিয়েই পুজো দিয়েছিলাম। গত বছরে গিয়েছিলাম, তখন আমরা 200 টাকার লাইনে পুজো দিয়েছিলাম। আর এই বছরে যে আমরা পুজো দিতে গিয়েছি, এই বছরে আমরা কোনো লাইনে মানে ভিআইপি লাইনে টিকিট কাটিনি, আমরা এমনি দাঁড়িয়ে পুজো দিয়েছি। কারণ হলো, আপনারা যদি মানে এখন যান তাহলে কিন্তু আপনাদের ভিআইপি টিকিটের লাইন
মানে টিকিট না কাটলেও চলবে। তার কারণ হচ্ছে 20 মিনিট করে ভিআইপি লাইনের লোক ছাড়ে আর 20 মিনিট করে জেনারেলের লোক ছাড়ে। তো এই জন্যে 500 টাকা টিকিট দিয়ে আমার মনে হয় যাদের খুব তাড়া আছে তারা এটা করবেন। আর এখন 200 টাকার কোনো লাইন নেই, এখনকার নতুন নিয়ম হচ্ছে 500 টাকা, আর নাহলে জেনারেল এমনি বিনা টিকিটে দিয়ে পুজো দেওয়া। তো আমরা জেনারেলে দাঁড়িয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম। মাত্র ঘন্টাখানেকও হয়নি আমরা লাইনে দাঁড়িয়েছি, খুব সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়া শেষ হয়ে গেল, হয়ে আমরা শ্মশান থেকে ঘুরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন শ্মশানে সন্ধ্যাবেলা কত কিছু হচ্ছে, যজ্ঞ চলছে, কত কিছু চলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।